আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। আজকে আমরা সমাধান করব নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিত ত্রিকোণমিতি অধ্যায় ৯ থেকে চট্টগ্রাম বোর্ড ২০২৪ সালের প্রশ্ন। এ প্রশ্নে দেখুন দেওয়া আছে এক্স ইকুয়াল সেক থিটা, ওয়াই ইকুয়াল সাইন থিটা, এ ইকুয়াল কস থিটা দেওয়া আছে। ক নং প্রশ্নটি এখানে বলা হচ্ছে কট এ প্লাস 15 ডিগ্রি ইকুয়াল 1 হলে এর মান নির্ণয় করো। তাহলে চলুন প্রথম আমরা ক নং সমস্যাটি সমাধান করি। তো এখানে আমাদের দেওয়া আছে কি, দেওয়া আছে হচ্ছে কট এ প্লাস 15 ডিগ্রি ইকুয়াল 1, কট এ প্লাস 15 ডিগ্রি ইকুয়াল 1 দেওয়া আছে। তো আমরা জানি কট 45 ডিগ্রির মান হলো 1, কট 45 ডিগ্রি এর মান হলো 1। তাহলে আমরা যদি 1 এর পরিবর্তে কট 45 ডিগ্রি বসিয়ে দিই তাহলে পাই কট এ প্লাস 15 ডিগ্রি ইকুয়াল কট 45 ডিগ্রি। এখন দেখুন আমরা উভয় পক্ষ থেকে কটকে যদি আমরা উঠিয়ে দিই তাহলে পাচ্ছি এ প্লাস 15 ডিগ্রি ইকুয়াল 45 ডিগ্রি। এখন এই প্লাস 15 ডিগ্রিকে আমরা যদি উভয় পক্ষ থেকে যদি মাইনাস করে দিই, এখান থেকেও আমরা 15 মাইনাস করলাম, এখান থেকেও 15 মাইনাস করলাম, তাহলে 50-50 কেটে যায়। তাহলে এ ইকুয়াল 45 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি থাকে 30 ডিগ্রি। তাহলে নির্ণয় এ এর মান হলো 30 ডিগ্রি। এরপর চলুন আমরা খ নং সমস্যাটির সমাধান করি। তো খ নং সমস্যাটি হচ্ছে উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে রুট এক্স প্লাস 1 বাই এক্স মাইনাস 1 ইকুয়াল এ বাই ওয়াই প্লাস 1 বাই ওয়াই। তো আমাদের দেখুন এখানে এক্স ইকুয়াল সেক থিটা দেওয়া আছে, ওয়াই ইকুয়াল সাইন থিটা দেওয়া আছে, এ ইকুয়াল কস থিটা দেওয়া আছে। তো আমাদের এখানে আমরা এক্স এর মান, তারপর ওয়াই এর মান, এর মান এগুলো আমরা বসিয়ে দিব। তো এক্স সেক থিটা, ওয়াই সাইন থিটা, এ হলো কস থিটা, এগুলো আমরা বসিয়ে দিব। দিয়ে এখানে আমাদের বাম পক্ষ ডান পক্ষ প্রমাণ করব, অর্থাৎ এই যে রুট এক্স প্লাস 1 বাই এক্স মাইনাস 1 ইকুয়াল, এটা আমরা প্রমাণ করব। তো চলুন আমরা খ নং সমস্যাটির সমাধান করি। তো এখানে আমাদের দেওয়া আছে কি কি, আমরা এটা একটু লিখিয়ে রাখি যে দেওয়া আছে এক্স ইকুয়াল দেওয়া আছে সেক থিটা, ওয়াই ইকুয়াল দেওয়া আছে সাইন থিটা, এ ইকুয়াল দেওয়া আছে কস থিটা। তো আমাদের বাম পক্ষটা কি ছিল, বর্গমূল এক্স প্লাস 1 বাই এক্স মাইনাস 1। তো এক্স এর মান কি আমাদের সেক থিটা, এই যে আমাদের এখানে দেওয়া আছে এক্স ইকুয়াল সেক থিটা। তো এক্স এর পরিবর্তে আমরা এখানে সেক থিটা বসিয়ে দিব, সেক থিটা প্লাস 1 বাই সেক থিটা মাইনাস 1। তো সেক ইকুয়াল আমরা জানি, সেক থিটা ইকুয়াল 1 বাই কস থিটা, সেক থিটা ইকুয়াল 1 বাই কস থিটা। তাহলে আমরা এই সেকের পরিবর্তে বসাইব 1 বাই কস থিটা, 1 বাই কস থিটা প্লাস 1, 1 বাই কস থিটা মাইনাস 1। তো এখন যদি আমরা এই যে এখানে আছে 1 বাই কস থিটা প্লাস 1, এটাকে যদি আমরা কস থিটা লসাগু করি তাহলে কি পাই, কস থিটা লসাগু করলে 1 প্লাস কস থিটা পাই। তাহলে এখানে আমরা 1 প্লাস কস থিটা পাবো, আর এখানে পাবো 1 মাইনাস কস থিটা। এই যে 1 প্লাস কস থিটা বাই কস থিটা লসাগু করলে, আর নিচে এটা থেকে যদি আমরা কস থিটা লসাগু করি তাহলে পাই 1 মাইনাস কস থিটা। তো এখন এটা যদি আমরা দেখুন এই যে আমাদের এই হর কস থিটা, এই যে হর কস থিটা, এটা আমরা কেটে দিতে পারি, কারণ নিচের ভগ্নাংশ উল্টিয়ে দিলে, এখানে এসে যদি নিচের ভগ্নাংশ উল্টিয়ে দিই তাহলে এই কস থিটাটি কই চলে আসবে, উপরে চলে আসবে, আর নিচে আসবে 1 মাইনাস কস থিটা। তখন আমরা এই কস থিটা আর এই যে এই কস থিটা কেটে দিতে পারবো। তো এটা যদি আমরা কেটে দিই তাহলে থাকে আমাদের 1 প্লাস কস থিটা থাকে আর 1 মাইনাস কস থিটা, অর্থাৎ এই কস থিটা কেটে দিলে 1 প্লাস কস থিটা বাই 1 মাইনাস কস থিটা এর উপর রূপ থাকে। তো এটাকে আমরা সমাধান করার জন্য
এই যে আমাদের হরে আছে 1 মাইনাস কস থিটা, এর অনুবন্ধী হলো 1 মাইনাস কস থিটা, এর অনুবন্ধী হলো 1 প্লাস কস থিটা। এই 1 প্লাস কস থিটা দ্বারা আমরা লব এবং হরে গুণ করব। লবকেও গুণ করব 1 প্লাস কস থিটা দ্বারা, হরকেও গুণ করব 1 প্লাস কস থিটা দ্বারা। এবং দেখুন 1 প্লাস কস থিটা ইন্টু 1 প্লাস কস থিটা, 1 মাইনাস কস থিটা ইন্টু 1 প্লাস কস থিটা। এখন যদি আমরা এই যে 1 প্লাস কস থিটা আর 1 প্লাস কস থিটা, এটা হয় হলো আমাদের 1 প্লাস কস থিটা হোল স্কোয়ার, আর নিচে দেখুন এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্রের অনুরূপ, অর্থাৎ 1 প্লাস কস থিটা 1 মাইনাস কস থিটা, এটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমরা এটা কি করব, এটা হবে আমাদের 1 স্কোয়ার মাইনাস কস স্কোয়ার, আর ওপরে যেটা হলো 1 প্লাস কস থিটা আর 1 প্লাস কস থিটা লবে আসছে যেটা, এই যে 1 প্লাস কস থিটা আর 1 প্লাস কস থিটা, এটা হবে 1 প্লাস কস থিটা হোল স্কোয়ার, আর এটা হবে 1 মাইনাস কস স্কোয়ার থিটা, অর্থাৎ নিচের এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র। তো 1 মাইনাস কস থিটা এটার পরিবর্তে আমরা সাইন স্কোয়ার থিটা বসাইতে পারি। আমরা জানি যে এই সূত্র থেকে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল যদি 1 হয়, তাহলে সাইন স্কোয়ার থিটা ইকুয়াল কি হবে, সাইন স্কোয়ার থিটা ইকুয়াল হবে 1 মাইনাস কস স্কোয়ার থিটা। তাহলে 1 মাইনাস কস থিটা এর পরিবর্তে আমরা সাইন স্কোয়ার থিটা বসিয়ে দিতে পারি। এখন দেখুন আমাদের এখানে আমাদের কি হয়েছে, হোল স্কোয়ার, এখানেও আমাদের হোল স্কোয়ার হয়েছে, তাই দুটা মিলে আমরা একটা হোল স্কোয়ার দিতে পারি। তাহলে স্কোয়ার রুট যদি কেটে দিই আমাদের কি থাকে, 1 প্লাস কস থিটা থাকে বাই সাইন থিটা। এখন 1 বাই সাইন থিটা আমরা এখানে লিখতে পারি 1 বাই সাইন থিটা, আবার এখানে লিখতে পারি কস প্লাস কস থিটা বাই সাইন থিটা, এটা আমরা আলাদা করে দিতে পারি। তাহলে 1 বাই কস থিটা প্লাস কস থিটা বাই সাইন থিটা। 1 বাই কস থিটা হলো, আমাদের তো এই যে সাইন থিটার মান আছে, সাইন থিটায় মান কি আছে, এই যে সাইন থিটা হচ্ছে ওয়াই, আর কস থিটা হলো এ, কস থিটা হলো এ, আর সাইন থিটা হলো ওয়াই। তাহলে আমরা প্রমাণ করে ফেললাম 1 বাই ওয়াই প্লাস এ বাই ওয়াই। এটাই আমাদের বাম পক্ষ এবং ডান পক্ষ প্রমাণিত। আলহামদুলিল্লাহ। এরপরে আমরা যে সমস্যাটি সমাধান করব সেটা হলো গ নং সমস্যা। তো গ নং সমস্যাতে আমাদের বলা হচ্ছে উদ্দীপকের আলোকে 1 বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 5 ইকুয়াল 2 হলে থিটা এর মান বের করো। তো এই রাশিটি থেকে থিটা এর মান বের করতে গেলে অবশ্যই আমাদের এক্স এর পরিবর্তে এই যে এক্স ইকুয়াল কি দেওয়া আছে, সেক থিটা, এটা বসাইতে হবে। ওয়াই ইকুয়াল আছে সাইন থিটা, এ ইকুয়াল আছে কস থিটা, এগুলো আমরা এই যে এই রাশিটিতে বসিয়ে দিব, বসিয়ে দিয়ে আমরা থিটার মান বের করব। তবে এখানে একটা শর্ত দেওয়া আছে, থিটা এর গ্রহণযোগ্য মান হবে 0 থেকে বড় এবং 90 ডিগ্রি থেকে ছোট, অর্থাৎ 0 থেকে বড় এবং 90 ডিগ্রি থেকে ছোট থিটা এর যে মানগুলো হবে সেই মানগুলোই হবে গ্রহণযোগ্য মান। তো চলুন আমরা সমস্যাটির সমাধান করি। তো এখানে আমাদের দেওয়া আছে কি কি, আমরা লিখে ফেলি। দেওয়া আছে এক্স ইকুয়াল সেক থিটা, ওয়াই ইকুয়াল সাইন থিটা, এ ইকুয়াল কস থিটা। আর আমাদের প্রদত্ত রাশিটি হলো 1 বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 5a ইকুয়াল টু, যেহেতু এখানে এক্স ইকুয়াল দেওয়া আছে সেক থিটা, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল কী হবে, সেক স্কোয়ার থিটা। ওয়াই দেওয়া আছে কি, দেখুন ওয়াই আছে হচ্ছে সাইন থিটা, তাহলে ওয়াই স্কোয়ার কী হবে, সাইন স্কোয়ার থিটা। এ আছে কস থিটা, আর এখানে 5a হলে 5 কস থিটা হবে। তো আমরা এই মানগুলো বসিয়ে দিই। এখন দেখুন 1 বাই সেক স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস 5 কস থিটা ইকুয়াল টু, তো আমরা জানি যে 1 বাই সেক থিটা ইকুয়াল আমরা কি জানি, কস থিটা। 1 বাই সেক থিটা ইকুয়াল জানি কস থিটা, আর সাইন স্কোয়ার থিটা এটা ইকুয়াল জানি আমরা 1 মাইনাস কস স্কোয়ার থিটা। তো যেহেতু আমরা সমস্যাটি সমাধান করব, তাই এগুলো আমরা একই ত্রিকোণমিতিক অনুপাতে প্রকাশ করলাম, অর্থাৎ 1 বাই সেককেও আমরা কস করে ফেললাম, সাইনকেও আমরা কস করে ফেললাম।
এবং এখানে আমাদের কস আছে। অর্থাৎ সমাধান করতে গেলে এগুলো আমাদের একই রকম ত্রিকোণমিতিক অনুপাতে প্রমাণ করতে হবে, তা প্রকাশ করতে হবে। তো চলুন আমরা 1/sec স্কোয়ারের পরিবর্তে বসাইতে পারি cos স্কোয়ার থিটা, আর সাইন স্কোয়ারের সূত্র হচ্ছে 1 - cos স্কোয়ার থিটা প্লাস 5 cos থিটা। আর এ পাশে আমাদের +2 ছিল, ওটা আমরা -2 করে দিলাম, এ পাশে পার করে নিয়ে এসে। এখন আমরা এখানে যদি গুণ করি, অর্থাৎ এই ব্র্যাকেটটা যদি উঠিয়ে দিই, তাহলে এটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি cos স্কোয়ার থিটা -1 প্লাস cos স্কোয়ার থিটা প্লাস 5 cos থিটা -2। এই যে দেখুন এখানে -1 আর এই -2, এটা আমাদের -3 হবে। আবার এখানে cos স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা 2 cos স্কোয়ার থিটা হবে। তাহলে 2 cos স্কোয়ার থিটা প্লাস 5 cos থিটা -3। তো এটা যদি আমরা উৎপাদক করতে চাই, এখানে আমাদের 3 আর -2 গুণ করলে হবে -6 cos স্কোয়ার থিটা। তাহলে যদি এখানে আসে আমাদের +5 cos স্কোয়ার থিটা, তো আমরা যদি +6 cos থিটা একে যদি আমরা -cos থিটা দ্বারা গুণ করি, তাহলে আমাদের কিন্তু এই যে -6 cos স্কোয়ার থিটা হবে। আবার +6 cos থিটাকে যদি আমরা -cos থিটা প্লাস করি, তাহলে কি হবে, অর্থাৎ বাদ দিই, +cos থিটা থেকে যদি আমরা এই যে 6 cos থিটা থেকে যদি cos থিটা বাদ দিই, তাহলে হয় আমাদের 5 cos থিটা। তাহলে আমাদের গুণ করে আমরা এই যে প্রথম পদ আর শেষ পদের গুণফল যা হচ্ছে, এই মধ্য দুই পদ গুণ করেও আমাদের তাই হবে, এবং যোগ এবং এখানে বিয়োগ করি, অর্থাৎ 6 cos থিটা থেকে cos থিটা বিয়োগ করলেও কিন্তু আমাদের এই 5 cos থিটা হবে। তো এভাবে আমরা মিডল টার্ম পদ্ধতিতে এখান থেকে এই সমস্যাটি সমাধান করতে পারি, উৎপাদকগুলো বের করে নিতে পারি এবং আমাদের থিটার মানও বের করতে পারি। তো এখন আমাদের দেখুন এখানে আমাদের কি কমন নিতে হবে, কি এখানে আমরা যদি 2 cos থিটা কমন নিই, 2 cos থিটা কমন নিলে cos থিটা +3, আর এখান থেকে -1 কমন নিলে cos থিটা +3। তাহলে আমাদের এখানেও cos থিটা +3 আছে, এখানেও cos থিটা +3 আছে। আমরা যদি এখান থেকে cos থিটা +3 কমন নেই, তাহলে এখানে 2 cos থিটা -1 আরেকটি উৎপাদক বের হয়। তো দেখুন আমরা 2 cos থিটা -1 একটি আর cos থিটা +3 একটি। তো আমরা এই যে দুটি উৎপাদকের গুণফল যদি শূন্য হয়, তাহলে প্রত্যেকটিকেই আমরা ইকুয়াল 0 লিখতে পারি। তাহলে 2 cos থিটা -1 = 0। তাহলে 2 cos থিটা = -1কে পক্ষান্তর করলে +1 হয়। আর এখানে 2 এর সাথে cos থিটা গুণ আকারে আছে, তাহলে উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করলে, এখানেও যদি 2 দ্বারা ভাগ করি, এখানে তো 2 দ্বারা ভাগ করি, তো 2 কেটে যায় এখানে, আর থাকে cos থিটা = হাফ। আমরা জানি cos 60 ডিগ্রির মান হলো হাফ, cos 60 ডিগ্রি এর মান হলো হাফ। তাহলে এই হাফের পরিবর্তে আমরা কি বসাইতে পারি, cos 60 ডিগ্রি। cos থিটা = cos 60 ডিগ্রি। উভয় পক্ষ থেকে cosকে আমরা উঠিয়ে দিলে থিটা এর মান হয় 60 ডিগ্রি। আবার আরেকটি উৎপাদক এখানে ছিল, দেখুন cos থিটা +3। এই cos থিটা +3 = আমাদের কি হবে, 0। তাহলে cos থিটা = কি হবে, -3। আমরা জানি যে এই যে cos থিটা এর মান -1 থেকে -1 এর সমান বা -1 থেকে বড় হয় cos থিটার মান, এবং +1 সমান বা +1 থেকে ছোট। অর্থাৎ cos থিটা এর মানের সীমাবদ্ধতা হচ্ছে -1 থেকে +1 পর্যন্ত। -1 থেকে +1 cos থিটা এর মান হয়, এর বাইরে হয় না। কিন্তু এটা হয়েছে -3, তাই এটা গ্রহণযোগ্য নয়। তাহলে কেন গ্রহণযোগ্য নয়, কারণ cos থিটা এর মান এর সীমা হচ্ছে -1 থেকে +1 মধ্যে। আর আমাদের যেহেতু প্রশ্নে শর্ত দেওয়া ছিল থিটা এর মান 90 থেকে ছোট, 0 থেকে বড় হতে হবে, তো আমরা তাই পেয়েছি, এখানে থিটা = 60 ডিগ্রি পেয়েছি। তাহলে অতএব নির্ণীয় থিটা এর মান = 60 ডিগ্রি।